গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার 13ই মার্চ, আর তার সাথে আজকে হোলিকা দহন দিন বলতে গেলে সন্ধ্যে থেকে বা বিকেল থেকে শুরু হয়ে যাবে তার ব্যবস্থা। আর কালকেই হচ্ছে আমাদের দোল দোল পূর্ণিমা। সো চলুন দিনটাকে শুরু করা যাক। আজকের দিনটা কেমন কাটে, কি বৃত্তান্ত, সব কিছুর বিবরণ দেব। প্রত্যেকটা মুহূর্তই থাকবে আপনাদের স্ক্রিনের ওপরে। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারাও এই সেলিব্রেশন, এই উৎসবের জন্য প্রচুর এক্সাইটেড হয়ে আছেন। আমরাও হয়ে থাকতাম ছোট থেকে, তবে এই বছরটা নেই আপাতত। আর তার সাথে জানিয়ে রাখি যে আজকের ওয়েদার আপডেটটা বলতে গেলে নর্মালাইজ আছে, খুব একটা গরম নেই, বাট হ্যাঁ রোদ্দুর আছে, ভালো রকমই আছে, দেখতেই পাচ্ছেন। বাট এই রোদ্দুরটা, এই যে সানকিস্ট ব্যাপারটা কোনো কোনো সময় প্রয়োজন হয়। যারা রিল বানায় মেনলি তাদেরও আলাদা রকমের একটা এফেক্ট আসে, সেটা তারা বুঝবেন। বাট যাই হোক না কেন, আমি বেরিয়েছিলাম টুকটাক জলখাবারের কিছু জিনিস কিনতে, যেমন হচ্ছে আপনার পাউরুটি, দুধ, কলা বাগেরা বাগেরা এগুলোই। তো টুকটাক সেই সব জিনিসপত্র সামগ্রী আমি জোগাড় করে এবার ফিরছি বাড়ির দিকে। 8টা 15 বাজে ঘড়িতে বাড়িতে ফিরে রেডিও হতে হবে। আজকের পরে কালকে থেকে পুরো ছুটি, মানে বলতে গেলে 3 দিন একটা লম্বা উইকেন্ড পাওয়া গেছে অফিসের। তো চলুন ঝটপট করে বাড়ি ফেরা যাক। আর তার সাথে যে ওয়েদারটা আছে, সকাল থেকে মনটা কেমন খুচখুচ করছে, কেমন একটা লাগছে, বেখেয়ালি টাইপের ওয়েদারটা, মানে না গরম না কেমন একটা বসন্তের ব্যাপার স্যাপার। তো যাই হোক বাড়ি ফিরলাম এনিহাও। এবার গিয়ে চটপট করে ব্রেকফাস্ট করি যা বানানো আছে, দেন চান টান করে বেরোবো অফিসের দিকে। বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আর দেখতে গেলে আজকে আমার মোটো দাদা চলে এসেছিল অন টাইম, মানে উইদাউট ক্যান্সেলেশন আমি ইজিলি পেয়ে গেছিলাম। আর তার সাথে আমি আজকে বিফোর টাইম অফিস পৌঁছে গেছিলাম। ভাবতে পারেন মানে রোজকার যে একটা হেকটিক টেনশন, আর আজকের দিনে আমি 9:50 অফিস। যখন আমি বসে আমার 9 to 5 ডিউটি পূরণ করছিলাম, তখনই আমার বন্ধু পাঠিয়ে দিল এরকম একটা চমক ধমক ভিডিও, যেটা ক্যান্ডর এক্সপ্রেস কলকাতাতে সেলিব্রেট হচ্ছিল হোলি উৎসব। একদম গোটা ক্যান্ডরটাকে একটা ক্যানভাসের রূপে তৈরি করে দিয়েছিল, দেখে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল সত্যিই যদি এখানে পার্টিসিপেট করতে পারতাম, আলাদাই একটা মন মাতানো দৃশ্য। তবে এনিহাও হ্যাপি হোলি টু এভরি। সারাদিনটা কাটলো, ফিরছি বাড়িতে, অলমোস্ট আবার শেষ কাজ যা ছিল আজ এই সপ্তাহের জন্য র্যাপ আপ হয়ে গেছে। অ্যান্ড দেন ফাইনালি দেখা যাক লম্বা উইকেন্ড কেমন হয়, কেমন স্পেন্ড হয়। কালকে হোলি, আজকে হোলিকা দেখেন। সোচে না যাওয়া যাক বাড়ির দিকে। আর তার সাথে পুরো মার্কেটটা ঘুরে দেখা যাক যে হোলির জন্য কতটা কি প্রিপারেশন চলছে আর কেমন সেজে উঠেছে আমাদের পুরো আনন্দপুর বাজার। সো স্টে টিউনড। ফেজ 3 মেন গেট থেকে বেরোতেই দেখলাম দুধারে স্টল বসে গেছে, একদম সাজানো মন মাতানো সেই ছোটবেলাকার একদম সিন, যেখানে আবির, রং, পিচকারি সব কিছু নিয়ে মন মাতানো একটা দৃশ্য। আর ছেলেবেলায় থেকে সেই ব্যাপারটা যে কোনটা ছেড়ে কোনটা নেব, প্রত্যেকটা স্টলেই মনে হয় একবার ঢু মেরে দিই, কোনো একটা জিনিস বাদ পড়ে গেল না। তো তেমনটাই ফিল আসছিল। তবে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে কি আছে, কি বৃত্তান্ত। তবে সব কিছু নেওয়া না, আর এই বছরে আমাদের তেমনভাবে মানে দোল পালন করার নয়। তবে যাই হোক মনটা তো থাকে, রং দেখলেও আলাদাই একটা চমক মনে হয়। যাই হোক আমি হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম রুবির, আমাদের আনন্দপুরের পুরো রাস্তাটা ফুল মালা নিয়ে বসেছে, রং নিয়ে বসেছে, আবির নিয়ে বসেছে, যেমনটা হয়ে থাকে। আর দোল পূর্ণিমায় পুজো হবে, এখানে লুজ রং নিয়েও বসেছে অনেকে। আর মানে হার্বাল জিনিসপত্র নিয়েও বসেছে। সেটা হার্বাল কতটাই যে অ্যাকচুয়ালি হার্বাল হবে কি না হবে, এটা ওর মধ্যে জালি সব জিনিসপত্র চলছে, এগুলো অনেক ভাবনা চিন্তা করে নেওয়াটাও দুষ্কর, চাপের ব্যাপার। তবে যাই হোক না কেন, যতটুকুনি ভাবনা চিন্তা করে নেওয়া যায় সেটাই। দেখুন ভুল করে কি যে রংটা তুলে ফেললাম, এত যে অন্য রং রয়েছে তার মাঝে এই রংটা কি চোখে পড়লো, এটা যেন ভুল করে ফেললাম ক্যামেরার মধ্যে। যাই হোক না কেন, অনেক রঙই আছে, রঙে তেমনই বিবাদ করবেন না, রংটা রং, তার মধ্যে আবার হোলির বা আবিরের রং, কিন্তু লুজ, সেটা আমরা শুধুমাত্র দোল পূর্ণিমাতেই উৎসবে পালন করে থাকি, ইউজ করে থাকি। তো যাই হোক অনেক রকমের টুপি, পিচকারি সব রকমই দেখতে পাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। জিজ্ঞেসও তার সাথে করছিলাম যে কি আছে কিনা, তো নানা করতে করতে রঙের প্যাকেট নিয়ে ফেললাম, একটা গোলাপি আর একটা লাল, যেটা ইউজুয়ালি আমরা ব্যবহার করতাম। তার সাথে তো আরো অনেক আছে, আর দিন বা দিন আরো অনেক নতুন নতুন কালারসও এগিয়ে যাচ্ছে। আপনার কত পড়বে? নামটা কত বড় হবে? নামটা আছে ধরুন যেরকম দিয়া কি দাস্তান লেখা। আচ্ছা, দিয়া কি দাস্তান ধরে নিন 10টা। হ্যাঁ। আর ইউটিউবের লোগো হবে দুটো না একদম একটা? একটাই। দুটো দিলে বেশ লাগবে, দুদিকে দুটো লোগো আর মাঝখানে নামটা বেটার লাগবে। তেমন কি ইনস্টাগ্রাম আছে আপনার? হ্যাঁ ইনস্টাগ্রাম আছে। আচ্ছা, ইনস্টাগ্রাম আর ফেসবুক?
বাট মেন চ্যানেলটা আমার ইউটিউব আর ইনস্টাতেই আছে। আচ্ছা ঠিক আছে, তো হয়ে যাবে। তো এই সব শুদ্ধ মিলিয়ে আপনাকে 100 টাকার মধ্যে হবে। 100 টাকায় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনারাই সেট ওয়েট করে দেবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে মানে একটা সেট হচ্ছে আপনার 100 টাকা, যদি দুটো সেট করতে যে মানে পেছনের ইয়েতে আর একটা হচ্ছে সাইডের কাছে, তাহলে দুটো সেট হলে 150 টাকায় আছে। 150 টাকা। আচ্ছা, কম্বো নিলে ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেক রকমেরই রয়েছে, মানে এগুলো তো রেডিমেড সব রয়েছে, আর কাস্টম যদি হয় তো আপনি বানিয়ে দেবেন তো? ঠিক আছে, আপনার মনের মতো, মানে ওকে। যেরকম আপনার আচ্ছা, ডিজাইন পছন্দ। প্রিভিউ মানে আপনি ইমিডিয়েট প্রিভিউ মতন করে বানিয়ে দেবেন তো? ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনাকে যদি আমি মানে মানডে সোমবার নাগাদ দিই তো আপনি সোমবার দিলে মঙ্গলবার কমপ্লিট পেয়ে যাবে? ও ও ও, একদিন পর পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তাহলে এটাই তো আপনার জান্নাত আর্ট অ্যান্ড প্রিন্টিং প্রেস? ঠিক আছে। আর আপনার নামটা দাদা? আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে আসছি, থ্যাংক ইউ। রুবির বাজার, ভিড়, দোকানপাট, আর হোলির উৎসবে 6 লাখ। ওয়াও, ফুড করাই আছে আর মট লাগবে। ফুড করাই দাও, 20 টাকার মতন দাও, আর 3-4টে মট দাও। ওদিকে চলে আসি, এদিকে সেকশন আছে এখানে, কটা মট আছে? মরা আছে ওদিকে। হ্যাঁ, একটা কিছু ফ্রেশ দাও না। আর নেই? ফুড করাই লাগবে আমাকে, এক প্যাকেট দাও। আর আর মট নেই তোমার কালেকশনে? আর নাই, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? যা, তাই দাও। কত? হ্যাঁ, 20 টাকা। দুটো মিলিয়ে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এগুলো কি সব ফলস চুল? বাবা, হ্যাঁ হ্যাঁ, পাবো। বাচ্চারাও পড়তে পারবে? হ্যাঁ, সবাই বলছি। বাপরে, আলাদাই কালেকশন। শিং দেওয়া, ঠিক আছে। ওগুলো কি সব হার্বাল? সব পারবে না। লুজ না প্যাকেটেও আছে? হলুদ আছে। লুজ কত দেখছি, আমি কনফার্ম করছি। প্যাকেটে কতগুলো করে? 100 করে আছে, মানে 20 টাকা? আচ্ছা, আর এই লুজগুলো? 20 টাকা। লুজও 20 টাকা? এই মাল হবে, এই মাল আমাদের 1 নম্বর মাল। হার্বালের মাল না? এই মাল ওই যে ঢেলেছি হাফ করে আসবে। আচ্ছা, ওই বাটিতে ঢালা, মিলিয়ে মিশানো। মুখোশ কত? কত মুখোশ? 40? কম হবে না? দেখছি, দাঁড়া ফোন করে নেবে। নিলাম আর ওগুলোর জন্য মাছ, সুন্দর টাইগার ছাওয়া। চলুন, দোকান, খাওয়ার দোকান, এদিকে হসপিটাল। এখানে আলতাল জিনিস খাওয়া, আর এদিকে হসপিটালে ভর্তি হয়ে। ঘড়িতে বাজে 7:45, আর আমি এতক্ষণ ধরে পুরো রুবির যে রাস্তাটাকে ক্রস করে এলাম, সত্যি স্বাভাবিকভাবে প্রত্যেকটা জায়গা মানে একটাও পা রাখার জায়গা ছিল না। প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে, দুধারে স্টল বসে রয়েছে। স্বাভাবিকভাবে কালকে দোল যেহেতু, সবাই কিনছে নিজের মতন নিজের রকমভাবে, কেউ একটু বেশি, কেউ একটু কম, মোটামুটি কেউ একদম বিন্দাসভাবে।
তো আমি পার হলাম, ফাইনালি পার হয়ে এগোচ্ছি বাড়ির দিকে। আর সত্যিকারের আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আমি নিজেকেই দেখে ভাবছি, বা হয়তো আমি তার মধ্যে অনেকের মধ্যে একজন, যে অফিস থেকে ফিরছে উইদাউট একটাও রং মানে গায়ে নেই। বাদবাকি রাস্তাঘাটে আরো অনেকজনকেই দেখছি যারা একেবারেই মানে রঙে একদম চান হয়ে, মানে বলতে গেলে আবিরই খেলেছে তারা। তো আবির ফাবির মেখে ভালো রকম ভাবে, মানে আমি যখন বেরোলাম তখনও ফেস থ্রির মধ্যে রঙের ফোয়ারা চলছিল, আবির খেলা চলছিল নিজেদের মধ্যেই, কালিগসের মধ্যেই। বাট ঠিক আছে, ব্যতিক্রম তো হয়ই হয়। সবাই যদি একই গতানুগতিক মতন চলে তাহলে আর কি করে দুনিয়াটা এগোবে বলুন। তো যাই হোক, আমি একদমই আনটাচড, একদম ক্লিয়ার, যেরকম ঠিকটা বেরিয়েছিলাম তেমনই মানে ফিরছি বাড়িতে। হয়তো একটু জামায় হয়তো ঘামের ছিটে ফোটা দাগ থাকতে পারে, এটাই হচ্ছে একটা অ্যাডিশনাল জিনিসপত্র। আর মুখটা একটু বেশি তেলতেলে হয়ে গেছে, যেটা আমি প্রপার সানস্ক্রিন মেখে বেরিয়েছিলাম। তো যতই জলের ঝাপটা দিই যাই করি না কেন, একটা তো হয়েই যায় না, তাই জন্যই আবার আমরা ফ্রেশ হয়ে গিয়ে যাই হোক না কেন। আর এই হচ্ছে আমাদের বাইপাস বাঁ হাতে, আর এদিকে সার্ভিস লেন। গাড়িগুলো মানে এদিকে টুকটুক করে, মানে একদম এত সুন্দর একটা শর্টকাট পেয়ে গেছে যে মেন আর রুবির সিগন্যাল অবধি তাদেরকে পৌঁছাতে হয় না বা আটকে থাকতে হয় না। এইখান থেকেই তারা ইজিলি একটা শর্টকাট মেরে আরামসে তাদের মানে বিমানটার পেছন থেকে গলে বেরিয়ে যায়। তো গড়িয়াহাটের দিকে গেল, যেমন গেল না গেল। তো দ্যাট ইজ মানে ফ্রুটফুল। আবার কিছু গাড়ি এমনও আছে যারা বিনা হর্নেও টুক করে লেফট টার্ন নিয়ে নিল। ভাই বুঝে শুনে গাড়ি চালাতে শিখেছো, মানে তুমি যখন হাতে গাড়ি পেয়েছো, লাইসেন্স পেয়েছো, কিভাবে পেয়েছো, টেবিলের ওপর দিয়ে না তলা দিয়ে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন রাস্তায় নেমেছো তখন গোটা পৃথিবীর ব্যাপার ভেবেই তোমাকে এগোতে হবে, তাই না? তো এইগুলো হচ্ছে ওই আমির বাপ কা বিগড়া হুয়া औलाद কাইন্ড অফ। আবার অনেকে এমনিও রয়েছে, সবসময় বা সবাইকে কেন দোষ দেওয়া। তো যাই হোক, আমি এগোচ্ছি। আর এখানে পথে ঘাটে একটু লাইট ফাইট দেওয়ার ব্যাপারও ব্যবস্থাও করা উচিত। যেমনটা আমার বন্ধুরা বলে থাকে যে আমার কথায় নাকি রুবির রাস্তাঘাট এখন খোঁড়াখুড়ি চলছে, সেখানে এখন প্রপার রাস্তা হবে, কারণ বৃষ্টির সময় না প্রচণ্ডই সত্যিকারেরই গর্ত হয়ে গেছিল। আর তাতে হাঁটা চলা করা সত্যিই খুবই প্রবলেমেটিক হয়ে গেছিল। তো যেমন দেখতেই পাচ্ছেন এখানে মানে গাছগাছালি তো অভাব নেই, দ্যাট ইজ ভেরি গুড, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি গুড। বাট তার সাথে ওই পরিমাণে কয়েকটা লাইটও দেওয়া উচিত। কারণ এখানের মানে সার্ভিস লেন যে ফুড গুলো এটা ছিল, বাট এটাকে মেনটেন করা হয়নি। এটা যেমন তৈরি হয়েছিল তারপরে ওই গাছ গজাচ্ছে, শুকোচ্ছে, এরকম ভাবেই অবস্থায় রয়েছে। এই যে গাছের পাতা, একটা সময় গাছগুলোর ওপর মানে ব্রাঞ্চেসে ডালে ডালে দানা মেলে থাকে, তারপরে যখন শুকিয়ে যায় তখন এরকম রাস্তায় পড়ে থাকে, তারপর ঝাঁট দিয়ে দিয়ে ফেলে দেওয়া হয়। এরকমই এক সময় আমি ওরকম একটা কচি পাতা ছিলাম। তারপরে বড় হলাম, ফটোসিনথেসিসের মতো নিজের রান্না নিজেই করতে শিখলাম, বড় হলাম, শেড দিলাম, অনেকজনকে উপকার করলাম, রোদ ঝড় সব কিছু থেকে বাঁচালাম। তারপরে যেরকম সবারই দিন আসে, শুকিয়ে গেলাম, পড়েও গেলাম, আর অবশেষে ঝাড় দিয়ে ফেলেনি, কিন্তু আমাকে রেখে দিয়েছিল সেই ডাস্টবিনে, যাতে শীতকালে পুড়িয়ে তার থেকেও গরমটা নেওয়া যায়। মানে এন্ড অফ দ্য ডে, মানে আমাকে পুড়িয়ে ফেলার আগে পর্যন্ত কিন্তু আমার উপকার নিয়ে গেছে। মেটাফর ইউজ করলাম, তো সবসময় হয় না, কোনো কোনো সময় মন করে এরকমই উদাসীন আকাশ, বাতাস ভরা প্রাণ, তার মাঝখানে কোনো সময় হয় না দিল সে নিকলা হুয়া চাঁদ আলফা। আর ওরকম কোনো সময় মনে হয়, কোনো সময় আমারও ফিল হয়, তাই বললাম। আবার কোনো সময় এরকমই মন হলে বলবো। সো দেখতে থাকবেন, আরও এরকম অনেক কিছু বাণী শুনতে পারবেন। আমার বাণী, দিয়া কি দাস্তান।